সৌদি আরবে থাকতে না আমার আম্মু আব্বু আমাকে ভিজিট করেছিল। তো তখন আমার আম্মু না এত কাজ করতো, আর আমি না বকা দিতাম, তোমার এত কাজ করার দরকার নেই, রাখো রাখো আমি করবো, রাখো রাখো আমি করবো। তো আমার আম্মা একটা কথা বলতো, সেটা হচ্ছে যে তুই তো এখন বিদেশে থাকিস, তুই তো সারা জীবন নিজেরটা নিজেই করে খাবি, তোকে তো আমি যতদিন আছি আমি একটু করে খাওয়াই, কি হয়েছে, তুই রাগ করিস না। তো তখন আসলে বকাই দিতাম যে বসো বসো, তুমি বসো আমি করব। বাট আসলে এখন না, যখন বিদেশ বাড়িতে আসলে লাইফস্টাইল নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। বাট হচ্ছে মাঝে মাঝে যখন খুব টায়ার্ড লাগে, একটু অসুস্থ ফিল করি, তখন মনে হয় কি যে কেউ যদি একটু করে দিত। তো এই জিনিসগুলো আসলে হাজব্যান্ড হেল্প করে, যথেষ্ট হেল্প করে। তারপরও দেখা যায় যে সেই বেলা শেষে রান্নাটা নিজেরই করতে হয়, কারণ আমার বাসায় দেখা যায় যে আমার রান্না ছাড়া হচ্ছে স্পেশালি আমার মেয়ে একেবারে খায় না। ও হচ্ছে কেমন, ও হচ্ছে লাইক বলবে না যে ও খাবে না, বাট খুব অল্প খাবে ওর টেস্ট না লাগলে। তো এই জিনিসটা আবার আমার মা হিসেবে আমার খারাপ লাগে। তো দেখা যায় যে যতই শরীর খারাপ থাকুক, আমার রান্না আমি করার চেষ্টা করি। তো হঠাৎ মনে পড়লো, কারণ কয়েকদিন ধরে একটু শরীরটাও খারাপ, খুব টায়ার্ডও লাগে। তো দেখা যায় যে আজাদের অফিসের এত কাজের চাপ, ও আমাকে সেভাবে হেল্প করতে পারে না। তো আজকে উইকেন্ডের সকাল, তো আজাদ আমাকে ঘুম থেকে ওঠার আগেই দেখি ও উঠে, যাতে আমি উঠে নাস্তা না করতে পারি সেজন্য ও আমার আগে উঠে ঝটপট করে রান্না করতেছে। এবং অনেকের হাজব্যান্ড দেখি অনেক ভালো রান্না করে, বাট আজাদ আসলে রান্না বান্না এক্সপার্ট না, ও অন্য কিছুতে আমাকে হেল্প করে। বাট দেখা যায় যে কী আর করা, এখন হচ্ছে একটু এগ স্ক্রাম্বল করলে, এগ স্ক্রাম্বলটাও আমার কাছ থেকে শুনে নিছিল আগেই ও। তো একটু এগ স্ক্রাম্বল করে, ব্রেড করে, একটু অ্যাভোকাডো করে। তো এই যেগুলো ইজি ও পারে সেগুলি আলহামদুলিল্লাহ যেতটুকু হেল্প করে সেটাই অনেক বেশি। কারণ হচ্ছে ও রান্না করতে পারে না, সো রান্নায় যেটুকু করে আমি হ্যাপি। তো যাই হোক, উইকেন্ডের সকালে আসলে সবাই মিলে নাস্তা করতে পারলে মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। সো এ তো সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে একটু কফি খাবো, আর দেশে কথা বলবো। ছুটির দিনে সকালবেলা দেশে কথা বলাটা একটা অন্যরকম আলাদা মজা। তো যাই হোক, অনেকদিন আপনাদের সাথে ব্লগও শেয়ার করা হয় না, তো আজকে অনেকদিন পরে একটা ছোট্ট জাস্ট মর্নিংয়ের একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো আমাকে ভুলে যান নাই, আমি আশা করি যে ভুলে যান নাই, জাস্ট একটু ব্লগ দিতে আমার একটু দেরি হচ্ছে, এই যা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।